বইয়ের জ্বালা ভারী জ্বালা ভাই, সত্যি কথা। দেখো নিজের মুখে মাখছিল, এখন আবার সেই জিনিসটা আমার মুখে তো মাখাচ্ছে। ঠিক আছে, আমি কিচ্ছু বলতে চাই না। সো হে গাইস, গুড সেন্ট মারা, মানে গুড মর্নিং। হ্যাঁ মানে সেন্টটা মেরে দাও একটুখানি গায়ে, তারপর তো মর্নিংটা ভালো হবে। হ্যাঁ কি করে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর গাইস আমাদের চ্যানেল অনেক ডাউন হয়ে গেছে, তার জন্য তোমাদের সবাইকে দিল থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি বলছি তোমরা এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো, যাতে আমাদের চ্যানেলটা আরো পরিমাণে ডাউন হয়ে যায়। দুদিন পর যেন আমরা চ্যানেল মানে ইউটিউব ছেড়ে দিই। আমি বুঝতে পেরে গেছি তোমরা আমরা নিয়েও নিতে পারছি না, মানে আমরা বুঝতে পেরে গেছি তোমরা চাইছো আমরা ইউটিউব চ্যানেল ছেড়ে দিই। তো ঠিক আছে, তোমরা এতদিন ধরে আমাদেরকে সাপোর্ট করে এসছো, ভিডিও বানিয়ে এসেছি, তোমরা সাপোর্ট করা ছেড়ে দেবে, আমরা ভিডিও বানানো ছেড়ে দেবো। ঠিক আছে, আমরা দোকান করে নেবো, একটা কাপড়ের বিন্দাস দোকান চালাবো, নিজেদের সংসার চালাবো, ইনকাম করবো। ভিডিও আর তোমরা আর ভিডিও দেখতেও পাবে না আমাদের। কেন আমাদেরকে সাপোর্ট না করলে আমরা ভিডিও কাদের জন্য বানাবো? তোমাদের জন্য ভিডিও বানাই। তোমরা যদি না সাপোর্ট করো তো ভিডিও কি জন্য বানাবো, তাই না? তোমরা কাদেরকে সাপোর্ট করে বলো তো? যাদেরকে কমেন্ট করবে, দেখবে কমেন্টে রিপ্লাই দিচ্ছে না, অ্যাটিটিউড নিচ্ছে, তাদেরকে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবে। যারা তোমাদের কমেন্টের জীবনে রিপ্লাই দেয় না, তাদেরকে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবে। যারা তোমাদের কমেন্টের কোনো রেসপন্স দেয় না, তোমরা যেটা করতে বলো সেটা তোমাদের কোনোদিনই শোনে না, তাদেরকে তোমরা সাপোর্ট করবে। আর আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই দিই, তোমরা আমাদেরকে সস্তায় মনে করে নিয়েছো কি? আমরা সবার কমেন্টে রিপ্লাই দিই, এ থেকে জেড অব্দি কমেন্টে রিপ্লাই দিই। এক একজনের কমেন্ট বসে বসে পড়ি, আমাদেরকে ভালো লাগে, মোটিভেট হয়, রিপ্লাই করি। কিন্তু তারপরেও মানুষ আমাদেরকে সাপোর্ট করে না। যারা কমেন্টে রিপ্লাই করবে না, বড় বড় ক্রিয়েটার আছে, তাদেরকে সাপোর্ট করে। বাবা ঠিক আছে, করতে থাকো, কোনো ব্যাপার না। আজ থেকে আমরা আর কোনো কমেন্টে রিপ্লাই দেবো না, আমরা কমেন্ট পড়বো, বিন্দাস পড়বো। না অ্যাটিটিউড লাভার না, অ্যাটিটিউড জিনিসটা আমার মধ্যে ছিল না, আসবেও না। বাট আমরা কমেন্টে রিপ্লাই করবো না, ঠিক আছে? তোমাদের কমেন্ট দেখবো, রিপ্লাই করবো না। কারণ আমরা রিপ্লাই করি বলে তোমরা আমাদেরকে সস্তার মনে করে নিয়েছো, হালকায় নিয়ে নিয়েছো, যে ওই তো ওরকম দ্বারা রিপ্লাই করে সবাইকে, কেন দেখবো ওর ভিডিও, এরকম অনেক মানুষ ভেবে নিয়েছো। তো আজ থেকে কারোর কমেন্টের আমরা রিপ্লাই করবো না। তোমরা ভালো থেকো, আর আশা করছি আমরা আর ভিডিও নাও বানাতে পারি, কারণ আমাদের সাথে যা যা হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য দোয়া করো, আমি একটা দোকান করার প্ল্যান মেরেছি, যেন খুব জলদি দোকানটা করতে পারি। আমাদের এই কোরবানি আসছে, কোরবানির পরে দোকান করবো একটা কাপড়ে। যাই হোক, এসব কথা সাইডে থাক, আজকে অনেক কাজ আছে, লাইফস্টাইল ভ্লগ হবে, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এখন যাবো আমি চুল কাটতাম, মাথার চুলগুলো না বড় বড় হয়ে গেছে, আমার মাথা খেয়ে নিচ্ছে। চুলটা কাটতেই হবে, আবার বলছে মুখ ফেসিয়াল করতে হবে। ওইসব আমার দ্বারাই হবে না, আমি মেয়ে ছিল না যে মুখ ফেসিয়াল করবো, মেয়েরা ফেসিয়াল করে, আই এম দ্য ছেলে। আর এই দেখো না, আমাদের ভিডিও চ্যানেলের অবস্থা দেখবে, তোমরা নিজেরাই দেখো, আমাদের চ্যানেলের অবস্থা দেখো, ঠিক আছে? খালি একটুখানি লক্ষ্য করে দেখবে। হ্যাঁ দেখো, 1 ঘন্টায় কটা ভিউজ গেছে? 384। আর এমন টাইম ছিল 1 ঘন্টায় 1000 পার করে দিতে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা কদিন? 3 দিনে কত হাজার? 5000। 4 দিনে কত হাজার? 4600। 5 দিনে 5000, 4900। আগের ভিউজ দেখবে 13000, 10000, 9000, 37000, মানে 10000-এর ওপরে সব ভিউজ থাকতো। আর এখন দিন দিন ডাউন হয়ে গেছে। ছাড়ো, চলো আমি চুলটা কাটতে যাই, এসে কথা বলি তোমার সাথে, ঠিক আছে? তো গাইস চলো, আজকে চুলটা কেটেই চলে এসে, নাহলে আমার মাথা খেয়ে, বুঝতে পারছো তো? কালকেই গাড়িটাকে সার্ভিস করেছি, অনেক টাকা খরচ হয়েছে, ঠিক আছে? মানে বলার কথা নয়, বাদ দাও। চকচক তো করছে, কিন্তু এর ভিতরের মাল মশলা অনেক কিছু খারাপ হয়ে গেছিলো। আর একটা কথা না বললেই নয়, তোমাদেরকে বলাটা ভাবলাম দরকার। আমাদের রাজ্যে নতুন সরকার এসছে, তোমরা কম বেশি অনেকেই জানো, মানে ওয়েস্ট বেঙ্গলে মুখ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী অনেক কিছু নিয়ম বের করেছে, ঠিক আছে? নতুন নতুন রুলস, নিয়ম সব কিছু দেখতে পাচ্ছি। কিন্তু আমার এই ছোটো মুখে আমি জাস্ট একটা কথা বলতে চাই, না একটু বসি। দেখো, আমাদের এলাকায় মানে ওয়েস্ট বেঙ্গলে অনেক মানুষ অনেক খারাপ কাজ করে, ঠিক আছে? মানে বাচ্চা মেয়েদের হয়ে যায়। তো তাদের নিয়ে মুখ্যমন্ত্রী তো একটা বিচার বের করতে পারতো নাকি, যে ওসব খারাপ কাজ করবে তার ডাইরেক্ট ফাঁসি, কোনো কথা হবে না, জেল চলবে না, কিছু চলবে না, ডাইরেক্ট ফাঁসি। এই নিয়মটা যদি বের করতো খুবই কষ্ট হতো নাকি? মানে কি বলবো তোমাদেরকে, যেই নিয়মগুলো বের করার নাই সেই সব উল্টোপাল্টা নিয়মগুলো বের করছে, মানুষের মধ্যে ভেদাভেদ বের করছে, মানুষের মধ্যে মারামারি লাগানোর চেষ্টা করছে। কিন্তু মানুষকে মারার জন্য সেই প্ল্যানটা বের করছে না, যারা ওইসব খারাপ কাজগুলো করে ডাইরেক্ট তাদেরকে ফাঁসি দেওয়ার কথা কিন্তু একবারও মুখ্যমন্ত্রী মুখ দিয়েও বললো না। এটাই দুঃখ লাগলো। এটা যদি বলতো সত্যি সবচেয়ে খুশি আমি হতাম, কেউ হোক আর নাই হোক। কারণ অনেক কিছু ঘটে যাচ্ছে, সেগুলোর দিকে চোখ পড়ছে না, কিন্তু যেগুলো ঘটছে না সেগুলোর দিকে বেশি বেশি করে চোখ ফেলছে।
ব্যাপারটা পুরো খুলে বললাম না, বাকিটা তোমরা সব বুঝে নাও। A few moments later. কি সব করছো এটা নিয়ে তুমি? এটা ভিডিওর মধ্যে দেখাতে হবে না, না কেন, কি করছো এটা? কি বলাই কি হবে না। আচ্ছা কি কি আছে এতে? মধ্যে বেসম আছে, তারপর যে ফেস ওয়াশ আমি ইউজ করি সেই ফেস ওয়াশ আছে, এই ফেস ওয়াশটা তাই তো? হ্যাঁ, নিম ফেস ওয়াশ। আর কি হয়েছে, কি হবে এটা? তারপরে আছে এতে লেবুর রস, হ্যাঁ, তারপরে আছে দুধ। দুধ পাউডার। হ্যাঁ, আর কি হবে এটা? এটা মুখে মাখবো। মুখে মাখলে কি হবে? মুখে মাখলে মুখের গুণ আর গুণ সব ভালো হয়ে যাবে। মুখের বন্য ভালো হয়ে যাবে? ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। মুখে তো বন্যই নেই তোমার, তো মাখবে এখানে। এই রোদিতে কাজ বিচার করছি তার জন্য ভালো হয়ে যাবে, তাই তো? তোমাকে তো গাইস তোমরা বাড়িতে একদম ট্রাই করবে না, ঠিক আছে? ট্রাই করলে কিন্তু তোমাদের মুখ তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তোমাদের মুখ কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি আগে থেকে, ঠিক আছে? কেউ কিন্তু ট্রাই করবে না বাড়িতে। আর আমি গিয়েছিলাম চুল কাটতে, চুলের দোকানে এত ভিড়, ঘর চলে এসছে, ঠিক আছে? একটু পরে যেতে বলেছে, যদি যাই দেখাবো, না যাই যাবো না। গাইস বইয়ের জ্বালা ভারী জ্বালা ভাই, সত্যি কথা। দেখো নিজে মুখে মাখছিল, এখন আবার সেই জিনিসটা আমার মুখে তো মাখাচ্ছে, ঠিক আছে? আমি কিচ্ছু বলতে চাই না। তোমরা যদি বিয়ে করতে চাও বিয়ে করো না, এতটাই বলবো। কারণ বিয়ে করলে তোমাদের মুখে তো এরকমভাবে বাবারি লোকড়ে লোকড়ে খেয়ে ফেললো রে বাবা, মরে যাবো রে, ও বাবারি। এটা যত্ন লিয়া বলে, ঠিক আছে? যত্ন? আমার মুখে মৃদু, ঠিক আছে? এরকম ময়লা গাইস দেখো, এত ময়লা তো কি হয়েছে? আমাকে কোনছে মেয়েরা পটাচ্ছে, তাহলে কেউ কি পটবে? দেখো আমার মুখের অবস্থা, ও বাবারি ঝুলে দিল রে। কেউ কি পটবে আমার এই মুখ দেখে, বলো? চকচকে করে দিচ্ছে কেন? চকচকে করা হচ্ছে যাতে মেয়েরা পটে যায়, তাই তো? হ্যাঁ, সুন্দর লাগে যাতে। দেখেছো? তারপর বলছে হ্যাঁ, দেখেছো তোমরা? তাহলে পারমিশন পেয়ে গেছে, এবার সবাই আই লাভ ইউ বলে দাও। আমি আই লাভ ইউ টু বলে দেবো। তো গাইস আজকে চুল তো কাটা হলো না। দেখো এখানে আমার ম্যাডাম আমার জন্য চা করে নিয়ে এসছে। কেন এখন চা করার কি দরকার ছিল? তো আমি তো এই বাইরে যাবো এক্ষুনি, শাহরুখ আসছে, যে আমি তো চা খাবো। আমরা পেয়ালাতে চা খাই বলে অনেক মানুষ আবার অনেক কথা বলে, যে ছোট লোকেদের মতো প্লাই চা খাই, এরকম ভাবে। হ্যাঁ আমরা ছোট লোক, গরিব গরিব। তবে যারা কমেন্ট করছে তারা কিন্তু কমেন্টে রিপ্লাই পাবে না, আগেই বলে দিচ্ছি আমি, ঠিক আছে? আমি এখন বদলে যাবো। তোমরা যেমন যারা কমেন্ট করে, যারা কমেন্টে রিপ্লাই করে না তাদেরকে কমেন্ট করো, আর আমি কমেন্টে রিপ্লাই করি, আমাকে সাপোর্ট করো না, তাদেরকে সাপোর্ট করো যারা কমেন্টে রিপ্লাই করে না। আমিও রিপ্লাই দেবো না, আমাকেও তাহলে সাপোর্ট করবে তোমরা, কি? তো গাইস ব্যাপারটা হয়েছে, এখন আমি এসেছিলাম সুমনের গ্যারেজে, আর আস্তে গো আমি ব্লগ করছি যে হট বাজে লোক, অসভ্য। মানে আস্তে আস্তে দেখলাম যে বিজেপির র্যালি বেরিয়েছে, মানে বিজেপিরই তো রে। কারা জিতলো এখন তাহলে? বিজেপি জিতে যেত না, বিজেপি জিতে যেত এই মুহূর্তে। হ্যাঁ, ওই বিজেপির র্যালি বেরিয়েছিল, আর আমি আসছিলাম। আমি অনেকগুলো মানুষকে লক্ষ্য করলাম যারা সব তৃণমূল করতো, তারা আজ বিজেপির রং মেখে ঘুরছে। মানে বুঝতে পারছো তো কোথায় চলে গেছে ট্যালেন্ট। যাই হোক, চা খেতে যাবো এখন, সুমনকে ডাকলাম, আরও দুটো বন্ধু আসছে, ওরা আসুক, একসাথে যাবো। তো গাইস ব্যাপারটা হয়েছে, আমি চা খাওয়ার জন্য বেরিয়েছি, আমার সাথে দেখো আমার গ্যাং এসছে, যে সুমন এখানে, ও একটা পার্সোনাল গাড়ি নিয়ে নিয়েছে। ওখানে রয়েছে মইদুল আর শাহরুখ, ওরাও একটা করে গাড়িতে আছে। আর একটা ছেলে ছিল, সে গাড়িতে তেল ভরতে গেছে। ভাই একটু আগে চো, নাহলে টোটোটা আমাকে মেরে দেবে, আমাকে সাইড দেখতু। হ্যাঁ সাবাস। মানে ব্যাপারটা হয়েছে গাইস, বিকালবেলা একটুখানি চা না খেলে ঠিক পোষায় না। আমি চা খেলাম, তোমরা দেখেছো, ওটা হচ্ছে বইয়ের হাতের চা, আর এখন খাবো দোকানের চা। কেন সুমন পেছান দে উসকো। চলো যাই, চা খেয়ে আছি, এদের সাথে থাকলে এরকম এনজয় আমি করতেই থাকি। আমি বলছি তোমাকে এত সুন্দর দেখতে কেন? দেখো চাঁদের মতো দেখতে তুমি, মিষ্টি তোমার হাসি, যে মেয়ে তোমাকে দেখে বলে আমি তোমায় ভালোবাসি। এত সুন্দর শোনালাম শায়রি, দিলে না তো কই একটা তালি। থাক, বেশি শোনালে আবার বলবে কি বলবে, কি বলবে। থাক থাক থাক, তোমার জন্য একটা শোনাবো নাকি? আমার জন্য কি শোনাবে? শায়রি শোনাবো না, কিছু শোনাতে হবে না। এটা শোনাই না, না তোমার জন্য একটা স্পেশাল শায়রি, তোমার জন্য একটা শোনাই না। কি শোনাবে? একটা শায়রি। দেখো তোমার বন্ধু, দেখো এটা তোমার চাচতো ভাই, তোমার বন্ধু, এটা তোমার চাচতো ভাই। তো পাঁচটা নিয়ে পাঁচটা স্যার কেন না গাইস, আমি চা খাবো না। চা খাও, আমার অম্বল হচ্ছে গাইস। তাহলে একটা মাইনাস করে দাও। কটা হলো? কটা হলো? কটা হলো? চারটে। চারটে, তিনটে, তুমি নিলে চারটা হবে। চারটে লিখছি।
তো গাইস চা খাচ্ছি, চা খাওয়ার পরে এরা সব কোথায় যাওয়ার প্ল্যান করছে, বাট আমি যাবো না, কারণ আমি সাথে আসলেই বুঝতে পারছো তো আমার জীবনটা এমনিতে কয়লা চা হবে আর এদের চা না। চলো চাই চাই। আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, বেশি বেশি করে কমেন্ট করো, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেবো। প্রথমে যেগুলো বলেছিলাম ওগুলো কিন্তু একদমই মজা করে বলেছিলাম।